মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, ও বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনে গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে তোমাকে আমাকেও আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলে বসেছি এই জায়গায় কাকে খুশি করার জন্য? জোর করে বলো, আল্লাহকে। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। তথাপিও এটা নবী দিবসের মজলিস, হ্যাঁ কি না? নবীর মাহফিল। আমরা কারা কারা নবীকে ভালোবাসতেছে একবার হাত তুলে দেখান। একটা হাত না, দুটো হাত। নবীর জন্য তাকবীর মারেন একজন, একজন তাকবীর দেন না। একবার দিলে হয়, দুবার করে দিতে হয়। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। আমরা এমন একটা মাসে বসেছি যে মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? আর কদিন আছে? 1 আর 2 দিন মনে হচ্ছে। আজকে 28 তারিখ হয়ে গেল, 29 তারিখ পড়ে গেছে। 1, 2 আর 1 দিন বাকি আছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ বসিয়েছেন। জোরে বলা গেল না? এই কেন না? আপনারা লক্ষ্য করে দেখেন, এই মাসটার একটা গুরুত্ব আছে। এই মাসে একটা রজনী আছে, যে রজনীর নাম কি? লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বলছেন, কারণ রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীটার নাম লাইলাতুল, বলো বলো, লাইলাতুল কদর। যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ বেশি সওয়াব দেয়। আরো জোরে বলা গেল না? আল্লাহর কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। মনে করেন এখন বান্দা বাঁচে কতদিন? খুব জোর হলে 60-70, হ্যাঁ কি না? আগেকার যুগের মুরব্বীরা তবু 100 বছর পার করতো, হ্যাঁ কি না? তারপরে 90, 80, এখন 70, 60 এরকম হয়ে গেছে। এই 60 বছর বেঁচেছে বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন হিসাব দিবে। বান্দা জবাব দে, 60 বছর ইবাদত করেছো, কোন কাজে ব্যয় করেছো? আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। আরো জোরে বলা গেল? কেমন? লাইলাতুল কদরের একটা রাত সমান কত বছর বলেছি? 84 বছর। বান্দা বেঁচেছে কত বছর? 60 বছর। 84 থেকে 60 মাইনাস করেন, থাকে কত? কথা বলেন। 24। বান্দা জবাব দিচ্ছে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এরকম জবাব দিয়ে করা লাগবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আমার সমাজে এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? জোর করে বলো। বাড়ছে না? অনেক বেড়ে গেছে। এখন শিক্ষিত এডুকেটেড সমাজ, বলো। কিন্তু আগেকার যুগের মতন শিক্ষিত কমে গেছে, হ্যাঁ কি না? তাহলে এই সমাজে শিক্ষার হার বাড়ছে, বলুন পিতা মাতার খেদমত বাড়ছে না কমছে? কমে গেছে। বলুন আমার সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে?
বাড়ছে না? আগেকার মুরব্বীরা এরা বিড়ি খেত, এখনকার যুবকরা গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? বলো হাকিকাত একদম। লক্ষ্য করে দেখেন, আমার সমাজে মাতালো বেড়ে গেছে। আমার সমাজে আগেকার যুগের মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে লটারি কাটে। কথা বলেন হ্যাঁ কি না? জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? বলো বলো ইনশাআল্লাহ পড়বো তো নাকি? আমরা দেখবেন যদি বলি ভাই কাল থেকে নামাজ পড়েন, বলবে যে হুজুর ইনশাআল্লাহ কাল করে কাটিয়ে দিই। একটা গল্প বলে যাচ্ছে শুনেন। এক দেশে এক বাদশা ছিল, সে নিয়ম করলো, আমার একটা ফলের বাগান, এই ফলের বাগান থেকে কেউ যদি ফল এনে দিতে পারে আমি তাকে অনেক পুরস্কার করব। একটা যুবক ওভার কনফিডেন্সের সঙ্গে চলে গেল। রাজা, ই কোনো কাজ হলো? ই তো আমার বাম হাতের খেল, ফল আনবো আমি, পুরস্কার লুবো আমি। বললো তবে ঠিক আছে, ফলের বাগান শেষ হয়ে গেলে রিটার্ন ঘুরে আসা যাবে না। বলছে ঠিক আছে। যুবক ফলের বাগানে প্রথম জায়গায় গেলেন, সুন্দর কিছু ফল দেখতে পেলেন, মনে মনে করছে আরেকটু ভিতরে যাই। আরেকটু ভিতরে গেলেন, সুন্দর কিছু ফল দেখতে পেলেন, বলছে আরেকটু ভিতরে যাই। আরেকটু ভিতরে গেলেন, থার্ড স্টপ, বাগান শেষ। এখন রাজার নিয়ম কি ছিল? বাগান শেষ হয়ে গেলে রিটার্ন, কথা বলো, ঘুরে আসা যাবে না। তো অনুরূপ দুনিয়াটা হলো আপনার আমার এই ধরনের। আমরা যারা বলছি আজ নয় কাল থেকে নামাজ পড়বো, এই কাল করে একদিন আমাদের মরণের টাইম চলে আসবে, তখন আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে করবো, আল্লাহ তুমি একবার ছেড়ে দাও, আর সিজদা থেকে কোনোদিন মাথা তুলবনি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আপনাকে আমাকেও নামাজ পড়া লাগবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আল্লাহ নবীর কাছে একটা যুবক ছেলে গেলেন, যে নবীর দরবারে যে চুপ করে বসে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আরো জোরে বলো না। নবী যুবকের দিকে তাকিয়ে হাসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার? বলছে হুজুর আপনার কাছে এসেছি। ব্যাপার বল। চলে গেলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না। ঘুমাতে যাচ্ছে, মনে করছে রাসূলুল্লাহকে ভালোবাসার হাত তুলে বললেন না, নবীর আলোচনা হচ্ছে। আরেকটু জোরে বলো। দ্বিতীয় আবার নবীর কাছে গেছে, হুজুর। দ্বিতীয় দিন ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, আপনার বারে বারে আপনার নূরজান মুখখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত। কি শর্ত? হুজুর আমি নামাজ পড়ব না। বলা যাবে? নামাজ কি অস্বীকার করছে? বলছে নামাজ পড়বনি। নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। তাহলে নামাজ কত বড় ইবাদত দেখেন। अफजलुल इबादत इबादतुस सलात। नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले। আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ নবী বলছেন
আসসালাতু মিফতাহুল জান্নাত। এখন যুবক নবীর কাছে গেছে, যে বলছে হুজুর বন্ধুরা সব নামাজ পড়ছে, দৌড়ে দৌড়ে নবীর কাছে চলেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না। কি করবেন জোরে বলো না? উজু করবে না। ভাই আগে উজু না আগে নামাজ? জোর করে বলো। আগে উজু, উজু না হলে নামাজ হবে? নামাজ হবে না, আগে উজু। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। উজু কিসের চাবি? জোরে বলো। নামাজের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাত, আর নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলো। তাহলে উজু কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ বলো বলো জান্নাতের চাবি। জেনে রেখে দেন। তাহলে যেমন নামাজ পড়া ফরজ, উজু করাও জোরে বলো ফরজ। আপনাকে উজু করা ফরজ, জেনে রেখে দেন। তবে উজু পরিপূর্ণভাবে করবেন। এখন মনে করেন জামাত দেরি গেছে, অনেক মানুষ তাড়াহুড়ো করে ঠিক মতো ভাবে উজু হলো নি, জায়গা করে তাড়াতাড়ি করে কোনই ঠিক মতো ভাবে ভিজলো কিনা। পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা লেখক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটি হুজুর, উনি ওনার কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা কিতাবে লিখছেন, যদি উজু কমজোর হয়ে যায় তার নামাজ মাকরুহ হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলো। উজু কমজোর হলে নামাজ মাকরুহ হবে। আমি আমার হুজুর কিবলাদের দেখতাম তিনারা আগে পা ধুয়ে নিতেন। তো মুরব্বিদের সব জিজ্ঞেস করা হয় যে আপনারা আগে পা ধুন কেন? বলছে আমরা রাস্তায় চলাফেরা করি, পাটা শুকনো থাকে, পায়ে সব জায়গায় পানি যেতে দেরি হয়, এই জন্য আগে পাটা ধৌত করি। ভালোভাবে উজু করে নামাজ পড়বেন। যখন মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন, আল্লাহ যদি পরিপূর্ণ উজু হয়, শুনে রেখে দেন কত বড় ফজিলত এই মসজিদে। ডান পা দিয়ে প্রবেশ করবেন, আল্লাহ গুনাহ নিয়ে মসজিদে ঢুকতে দিবে না। আপনি মসজিদে আল্লাহকে সিজদা দিবেন, সিজদা দিয়ে যখন বার হয়ে আসবেন, যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, ওই তৎক্ষণাৎ আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেবে। কার খাতিরে? মসজিদের খাতিরে, আল্লাহর ঘরের খাতিরে। তো জেনে রেখে দেন সোনার ভাইরা। এখন যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো উজু করবে, নই বলছে যা তো যা মন চাই তুই করবি, এখান থেকে পালা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী মসজিদের দিকে গেলেন। যুবক ছেলে কানা যে দেখে আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ও বাবা যুবক, শুনে রেখে দাও, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? জোরে বলো। নূর চমকাবে। এখন যুবক চলে গেলেন, দৌড়ে দৌড়ে নবীর কাছে যে বলছে হুজুর আমি উজু করবনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি দরকার হয় 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। তো আমি যে কথা বলছিলাম, তাহলে আমার সমাজে আমাদেরকে নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন শুধু তাই নয়, তাহলে এই নামাজ প্রতিটা এরকম ভাবে, তাহলে রমজান মাস মনে পড়ছে তো? রমজান মাস লাইলাতুল কদরের জন্য শ্রেষ্ঠ মাস। আর যে নবী না এলে রমজান মাসও হতো না, সেই নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে। 2 নাম্বার কিতাবুল্লাহ মানে কুরআন। কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? জোর করে বলো। জোরে বলো না। নবীর জন্য কুরআন। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দিয়েছে। আরো জোরে বলা গেল না? বলুন তো কুরআনের সম্মান আছে না নাই? আছে না নাই? আছে। 2 নাম্বার কিতাবুল্লাহ
কম না বেশি? অনেক বেশি। কুরআনকে বিনা উযুতে ছোঁয়া যাবে? জোর করে বলো। কোনদিন ছোঁয়া যাবে না, জেনে রেখে দেন। এরকম লক্ষ্য করে দেখেন, আল্লাহ তিনটে জিনিস বললেন। ইবাদাতুল্লাহ মানে প্রতিটা ইবাদত, নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরো জোরে বলা গেল না? রোজা তার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। হজ তার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। তিনটে জিনিস। এক নাম্বার ইবাদাতুল্লাহ, এই হজ। দেখবেন এখন সমাজ আবার কিছু মশলা লাগায়। দেখবেন আমি এই কদিন আগে মদিনা শরীফে, মক্কা শরীফে 7 দিন ছিলাম। 7 দিন ভাই, যে লক্ষ্য করলাম মক্কা শরীফে ভিড় অনেক বেশি, অনেক অনেক ভিড় বেশি। কারণ মক্কায় অনেক ধরনের মানুষ যায়, লামাঝাবি যায়, ওহাবি যায়, কিন্তু তুলনামূলক মদিনায় ভিড় আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে ভিড় কম, এটা না, তুলনামূলক মক্কার তুলনায় একটু কম। মনে মনে চিন্তা করলাম মক্কায় ভিড় বেশি, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে, আরো জোরে বলা গেল না? অনেকে আবার মশলা লাগায়, বলে উমরা হজ করতে যাব, কিন্তু হজের কাবা ঘর তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, কত বড় কপাল ফাটা দেখেন। এরকম মশলার কিতাব বেরিয়ে যায়, এরকম মশলা বেরোয়। বলে আমি উমরার কথা বলি, উমরার আরকান হচ্ছে 4টি। এরকম ভাবে ইয়ালামলাম পাহাড়ে যাবেন। যদি আপনি এমিরেটস ফ্লাইটে যান, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এই মাঝখানে ভায়া হবে। দুবাই আপনি দুটো এহরামের কাপড় পরে নেবেন, দুটো বিনা সেলাই বিহীন কাপড়। আপনি একটা পরনার কাপড় পরবেন, একটা গায়ে ঢেকে রাখবেন। এরকম ভাবে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই বলে বলে আপনি যখন জিদ্দায় পৌঁছে মক্কায় পৌঁছাবেন, হারাম শরীফ অতিক্রম করে কাবাকে দেখবেন। এই দুনিয়ার মানুষেরা কাবাকে যখন ফার্স্ট লুক দেখবেন, মনে মনে বাংলায় দোয়া করবেন, আল্লাহ তুমি কাবার ইজ্জতকে বাড়িয়ে দাও, তুমি কাবাকে সম্মানওয়ালা ঘর করে দাও। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে কাবাকে দেখে যদি তোমার চোখ দিয়ে পানি চলে আসে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় ওই প্রথম কাবা দেখার জন্য আল্লাহ তার জীবনের সাগীরা গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরপরে আসবেন, বলুন তো দেখি, এরকম ভাবে হাজার আসওয়াদের কোণে আমরা চলে যাব। এরকম ভাবে বলুন, দুনিয়ার জমিনে এমন একটা জায়গা, যেই জায়গাতে ছেলে মেয়ে একসঙ্গে তওয়াফ করে। এই দুনিয়ার মানুষেরা, এই নবীর গোলামেরা, বলুন তো দেখি, আল্লাহ নবী হযরতে ওমরকে বলেছিলেন, ও বাবা ওমর, আমার পরে যদি কেউ নবী হতে, ওমর তুমি নবী হতে। কেননা কোন ওমরের কথা বলি, আগেকার যুগে ছেলে মেয়ে একসঙ্গে মসজিদে নামাজ পড়তো, কিন্তু হযরতে ওমর সর্বপ্রথমে তাকে ফারাক করে নবী তাই ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। হযরতে ওমর বলে, ছেলে মেয়ে এক জায়গায় নামাজ পড়া যাবে না, কেননা যেখানে ছেলে যেখানে মেয়ে সেই জায়গায় শয়তানি কাজ হবে। আজও যদি মসজিদে ছেলে মেয়ে এক জায়গায় নামাজ হতো, মসজিদগুলো জিনার কাজ চালু হয়ে যেত। বলুন তো দেখি, এই জলসার মাহফিল হয়, অনেক এলাকা থেকে যুবকরা ওয়াজ শুনতে আসে, কিন্তু ওরা রাস্তায় ঘুরে, খাবারের দোকানে ঘুরে, বলুন তো যেখানে মেয়েদের প্যান্ডেল ওই জায়গায় ঘুরে। যদি অ্যাকচুয়ালি ওদের ওয়াজ শোনার নিয়ত হতো, তাহলে তোরা এই জায়গায় এসে বসতো, কিন্তু ওদের অ্যাকচুয়ালি ওয়াজ শোনার নিয়ত না, ওরা মেয়ে দেখে আসার নিয়ত। এই দুনিয়ার মানুষেরা, বলো তো দেখি, আল্লাহ নবী জানিয়েছেন কাবা ঘর তওয়াফ করে এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করার সময় তোমার চোখটা নিচের দিকে থাকবে, অন্য দিকে তাকানো যাবে না, কাবার দিকেও তাকানো যাবে না। যদি তোমার চোখ চলে যায়, তোমার তওয়াফ মাকরুহ হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছেন 7টা চক্কর করার পর তুমি 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করবে, সাফা মারওয়া সাই করে হাজারে আসওয়াদে চুমা দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাজারে আসওয়াদ আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। মানুষ
মানুষের গুনাহ টেনে টেনে এত বীর হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা ঘর তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের কাছে যেয়ে বলে, এ হাজরে আসওয়াদ, তোমার কোনো সম্মান থাকতো না, আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে, তাই দুনিয়ার মানুষ তোমাকেও চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তোমার ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছে। সাফা মারওয়া সাই করে মাথাকে নেড়া করে নেয়, বলে এটা তো উমরার আরকান, মদিনা শরীফে কেন যাব, এটা তো উমরার আরকান নয়। এই দুনিয়ার মানুষেরা কত বড় কপাল ফাটা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ বানিয়েছে, বলুন তো দেখি মসজিদে কিবলাতাইন আমি একটা পোস্ট করেছিলাম, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েন অন্যদিকে মুখ করে। নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আজকের দিনে যদি আল্লাহ আমি নবী আমার মনে বড় আশা, কাবা যদি কিবলা হতো, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব তুমি মনে চিন্তা করবে, আর আমি আল্লাহ কি পারি না, হাবিব সিজদা থেকে মাথা ঘুরিয়ে নাও, তুমি ঘুরিয়ে নাও, আজকের দিন থেকে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এই দুনিয়ার মানুষেরা যে রাসূলুল্লাহর খাতিরে কাবার সম্মান বেড়েছে, সেই নবী জানিয়েছে, যখন কাবা ঘর তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে সাফা মারওয়া সাই করে বান্দারা যখন মদিনা শরীফে এসে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয়, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই। তাহলে ভাবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ এই ইবাদাতুল্লাহ প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না, হজের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 2 নাম্বার কিতাবুল্লাহ। দেখেন সব নবীদের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন, তাদেরকে ডেকেছেন, তারা কিতাব আনতে গেছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ সিধাই কোরআন নাজিল করে দিয়েছে। আরো জোরে বলা গেল না? 3 নাম্বার কাবাতুল্লাহ। আল্লাহ নবী কাবাতুল্লাহ, এই কাবা জেনে রেখে দেন, নবী আবু জেহেল নবীর কাছে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আপনি আমার কাছে আসুন, কি ব্যাপার নবী? আজকের দিনে যদি বুতগুলো বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আবু জেহেল জানে তো ভূত কথা বলতে পারবে, মূর্তিরা কথা বলতে পারে? এই জোরে বলো না, মূর্তি কথা বলতে পারে? পারে না। আবু জেহেল বলছে আমি তো জিতে যাব। কাবা ঘরের কাছে গেলেন, ভূত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলা গেল না? যাও। সঙ্গে সঙ্গে আবু জেহেল সিন ক্রিয়েট করে দিলেন, বলছে মানুষের মাইন্ড নবীর দিকে চলে যাবে, তাই পাথর মারো। আমাদের ভূতকেও জাদু করে ফেলেছে, সবাই নবীকে পাথর মারা শুরু করে দিল। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই দুনিয়ার মানুষেরা, এই ভাঙরের মানুষেরা শুনে কি দেয় আল্লাহ নবী কথা বলি, এরা খুব ভাবে নবী আমার জানিয়েছে, নবী কি পাথর মারা শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকি আল্লাহ নামের আওয়াজখানা শুনে আল্লাহ নবী কি গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী এরকম ভাবে সাহাবারা আল্লাহ নবী কি এক জায়গায় পৌঁছে দিলেন। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার মন খারাপ করে এক জায়গায় বসে আছি। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায়। হযরতে আমিরে হামজা কি জঙ্গলের গাছপালা তরুলতারা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা তুমি চলে যাও, চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের কাছে লড়াই করবে যাও। কেউ নবীর কথা শুনে না, আজকের দিনে তুমি তাদের বিরুদ্ধে লড়াই করবে যাও। আমির হামজা শিকারখানা শেষ করলেন না, হুজুর আবার আস্তে আস্তে করে শিকারখানা শুরু করে দিলেন। জঙ্গলের বড় বড় হিংস্র পশুরা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমির হামজা সাহস যদি থাকে মক্কার মানুষদের কাছে লড়াই করে যাও। আমির হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ
কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার ভাতিজার উপরে আজ আপনাকে কথা দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি হামজা পানি পান করব না। ও যুবকেরা, ও ভাঙনের মানুষেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা কাবা ঘরের কাছে চলে গেলেন। আবু জেহেলকে যে বলে, এ আবু জেহেল, তুই আমার নবীকে মেরেছিস, তুমি আমিরে হামজা, তুমি এতে নাক গলাও না, চলে যাও। হযরতে আমিরে হামজা আবু জেহেলকে একটা চোর মেরে আল্লাহ নবীর কাছে যায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মার খানা দিয়ে এসেছি। ভাতিজা, আপনি কি এতে খুশি? আমি আপনার চাচা মারের বদলা মার খানা দিয়ে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, একের পর এক দেখেন আল্লাহ এরা খুব নবী কাবা ঘরকে তো 1400 সাহাবীকে নিয়ে নবী চলে আসলেন মদিনা থেকে মক্কার দিকে চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে, তাই তোমাদেরও বলে যায় খবরদার খবরদার, নবী নবী করো, নবীর সৈনিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও। কেননা জেনে রেখে দেন আমার আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, চার খলাফায়ে রাশিদিন নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মুসাইব নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। এরকম আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজো হুজুর নবী নবী করেছে, সেজলা হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। আপনারা এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, ভিন্নগর জমিনে নানাজি নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন আপনারা আমার এরকম ভাবে বাপদাদারাও নবী নবী করে কাটিয়েছে। এ নওরার মানুষেরা, তাই তোমাদেরও বলে যায় নবী নবী করো, নবীর গুণগান গাও, নবীর আশিক তৈরি হয়ে যাও, রাসূলুল্লাহ করো। এরকম ভাবে দেখতে পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার বান্দারে, যারা নবী নবী করেছে এদের নামগুলোকে নবীর সিদ্দিকিন শুহাদা সালেহিনদের কাতারে করে দাও। কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে আমার নবীর সাথে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, এরকম ভাবে লক্ষ্য করে দেখো, বলো তো দেখি কোন নবী আপনি আমি পেয়েছি, তুমি আমি এরকম ভাবে আমরা কি নবীকে কতটা ভালোবাসি। কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা নফসি নফসি করবে, ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি। হে দুনিয়ার মানুষেরা, আর আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। তাহলে সেই নবী আমাদের বেশি ভালোবাসে না, আমরা নবীকে বেশি ভালোবাসি? জোরে বলো, জোরে বলো। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলো না। নবী আমাদের
বেশি ভালোবাসে, কম না বেশি? অনেক বেশি। কোন নবী মানবেন অন্তর থেকে? ভাই এই হাত তো তুলে দিলাম, হাত তুলে দিলে কি নবীর ভালোবাসা হয়ে যায়? জোর করে বলো। নবীর ভালোবাসা আনতে গেলে নবী বলছেন আমার সুন্নতকে ভালোবাসতে হবে। জোরে বলবে না? আর একটু জোরে বলো। কেমন? আচ্ছা আমরা অনেকে পায়জামা পরি না, কথা বলে হ্যাঁ কি না? স্যুট পরা হয় না, কথা বলে একটু। স্যুট পরি না, পরিনি আমরা? স্যুট যখন পরবে আগে, আচ্ছা স্যুট যখন পরবে আগে ডান পা দিবেন। কোন পা? জোর করে বলো। জুতো পরবেন কোন পা? ডান পা। পায়জামা পরবেন কোন পা? ডান পা। পাঞ্জাবি পরবেন কোন হাত? জোরে বলো। ডান হাত। এটা কোনো চাপের কাজ? যখনই পোশাক পরবো ডান সাইড দিয়ে পরবো, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবে, এই তোরা যারা ডানপন্থী আসিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিয়ে। আর একটু জোরে বলা গেল না? কোন নবী কত ভালোবাসে বলো না? ইনশাআল্লাহ আমরা করব। হবে তো? আজকের পর থেকে কারা কারা পারবেন একবার হাত তুলে দেখান তো দেখি। তো কারা কারা ডান সাইড দিয়ে জামা পরবেন, ডান সাইড দিয়ে স্যুট পরবেন? হাত তুলে রাখো, তাকবীর মারো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই হাতগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। কি বিছাতে বলবেন? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। মায়েরাও যারা ওয়াজ শুনছেন স্বামীদেরকে ছেলেদেরকে যখন খেতে দিবেন দস্তরখান বিছিয়ে ভাত খেতে দিবেন। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো তাকবীর। দেখি তো নারে তাকবীর। এই ছেলেগুলো পশুম খেয়ে বসে আছে, জোরে দাও নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে সোনার ভাই, এরকম এই দস্তরখান বিছিয়ে ভাত খাবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।